আমাদের দেশ ভারত স্বাধীন হলো ৭৮তম। আমাদের দেশকে স্বাধীন করার জন্য অনেকেই প্রাণ দিয়েছে বলিদান, অনেক কষ্ট করে, অনেক রক্ত ঝরিয়ে আমাদের দেশকে তারা স্বাধীন করে গেছে। তাই আমরা সকল ভারতবাসী তাদেরকে জানাই অনেক স্যালুট আর জানাই শতকোটি প্রণাম। তাহলে সবাই মিলে একবার বলে উঠি, সবাই মিলে একবার গর্জে উঠি, বলি আমরা বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়, স্বাধীন ভারত কি জয়, জয় হিন্দ। এই স্বাধীনতা দিবসের দিন আমাদের এখানে মানে হুগলি জেলার সিয়াখালা গ্রাম পঞ্চায়েতের পাতুল গ্রামের পাতুল চণ্ডীমাতা সেবা সমিতির উদ্যোগে শ্রী শ্রী চণ্ডীমাতার এক বিশেষ পূজার আয়োজন করা হয়। শ্রী মা চণ্ডীর এই বিশেষ পূজা বছরে দুবার হয়। নিত্য পুজো ডেলি তো যেমন হয়, তাছাড়াও 15ই আগস্টের দিন এই বিশেষ পূজা একটা হয়। আর এক হয় যেটা হচ্ছে শ্রী কোজাগরী লক্ষ্মী পুজোর সময় প্রাণ প্রতিষ্ঠা, ওটাও খুব বড় করে পূজা হয়। কিন্তু নরনারায়ণ সেবাটা এই 15ই আগস্টের দিনই হয়। এখানে প্রায় 2 থেকে 2200 জন মানুষ এই 15ই আগস্টের দিন এখানে সেবা গ্রহণ করতে আসে। আর এটাই হলো মা চণ্ডীর কক্ষ। আমাদের এখানে কোনো মূর্তি পূজা না, এই ঘটের ওপরেই পূজাটা হয়। বেদির নিচেতেই আছে শ্রী মা চণ্ডী, মায়ের খাট এখানে সাজানো আছে। তোমাদের আরো ভালোভাবে আমি দেখাবো একটু পরে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে রান্নাটা হচ্ছে, এটা হচ্ছে মায়ের রান্না হচ্ছে এখানে। এই রান্নাটা কেন হচ্ছে সেটা তোমরা বিকেলে বুঝতে পারবে যখন তোমাদেরকে আমি দেখাবো। এখানে হচ্ছে মায়ের ভোগটা, আর ওই যে রান্নাটা হচ্ছে ওটা হচ্ছে বিকেলে জনগণকে দেয়া হয় কুপন হিসাবে। মানে এখানে যারা আসবেন তারা এখানে কুপন কালেক্ট করতে হয়, কুপন নিয়ে সেটা বিকালে দেওয়া হয়। এখানে পায়েস শুরু হয়ে গেছে। এখানে যে রান্নাটা হচ্ছে এটা হলো দুপুরবেলা সব গ্রামবাসীদের বা দূর দূরান্ত থেকে যারা আসে তাদেরকে সবাইকে খাওয়ানোর জন্য। এখানে হয় এবছরে নতুন একটা উদ্যোগ নেওয়া হয়েছে, পানীয় জলের বোতল একটি করে, তার সাথে ভাত, ডাল, পটল আলুর তরকারি, আলু পোস্ত, চাটনি, পায়েস, বোঁদে। এখানে শুরু হয়ে গেছে মায়ের চণ্ডীপাঠ।
এবার কিন্তু শুরু হয়ে গেল আমাদের নরনারায়ণ সেবা। তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরের ভেতরে কতখানি জায়গা নিয়ে এই নরনারায়ণ সেবা করানো হয়। তাছাড়াও বাইরেও কিন্তু জায়গা করে দেয়া আছে। মা চণ্ডী এখানে স্থাপিত হয়েছে প্রায় 500 বছর আগে। কি কি রান্না হয়েছে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে আছে ভাত, এই যে পটল আলুর তরকারি দেখতেই পাচ্ছ, আলু পোস্ত, ডাল, চাটনি, পায়েস, বোঁদে। ইতিমধ্যে আমাদের এখানে উপস্থিত হয়ে গেছেন আমাদেরই জেলা পরিষদের কর্মদক্ষ। সত্যি আমাদের খুবই ভালো লাগছে যে উনি এসেছেন আমাদের মধ্যে, এতে আমরা সত্যি গর্বিত। ইতিমধ্যে আমাদের এখানে আরও একজন উপস্থিত হয়ে গেছেন। ইনি হলেন চণ্ডীতলা 1 নম্বর ব্লকের অন্তর্গত সমিষ্ট অধিকারক অর্থাৎ বিডিও মহাশয়। আর দুর্গা পুজোর পর যে লক্ষ্মী পুজো হয় ওই দিন এর মায়ের প্রতিষ্ঠা দিন। আর এই হচ্ছে বিশেষ পূজা, আমাদের এই নরনারায়ণ সেবা হয়, প্রায় 2500 লোকের ব্যবস্থা থাকে, প্লাস মায়ের অন্নকূট হয়, ভোগ হয়। এটা আবার সন্ধ্যা থেকে বিতরণ করা হবে। সব গরিব পোশাক পাচ্ছে, হ্যাঁ অনেক কিছু 12:30 থেকে রাত বসে গেছে। আর মুগের ডাল, আলু পোস্ত, আলু পটল, চাটনি, পায়েস, বোঁদে, এই হচ্ছে মেনু। ঠিক আছে, আপনার কাছে একটা হলো যদি আপনি বালতি করে একটু একজনকে যে কোনো জিনিস যদি দিয়ে দেন, যদি আমরা কোনো এতে না লাগে তাহলে দিন, ওরাও খুশি হবে, সে একজন হোক দুজন হোক দিন, ঠিক আছে। আর এই হচ্ছে আমাদের মা গ্রামের দেবী, গ্রামের অধিষ্ঠাত্রী দেবী। আমাদের এটা সমলাদেশে এর বেদির ভেতরে মায়ের মূর্তি আছে পাথরের, এই সামনেই মায়ের পুকুর আছে, সেখান থেকে মা এটা প্রায় 500 বছর। এটা একজন ব্যক্তিগত হরিহর শাহ, উনি স্বপ্নাদেশ পেয়ে এই মায়ের মন্দির এনেছে, মায়ের মন্দির স্থাপিত করে এখানে মাকে বসিয়েছে। এখন কিন্তু মায়ের আরতি শুরু হয়ে গেছে, আর সামনেতেই দেখতে পাচ্ছ তোমরা সব মহিলারা 108টা প্রদীপ জ্বালিয়ে দিয়েছে। মায়ের পুজো শেষ হয়ে যাবার পর এবার হচ্ছে আমাদের ভোগ বিতরণের পালা। এই ভোগেতে থাকে ভাত, শুক্তো, ডাল, 2টো সবজি, ভাজা, চাটনি, পায়েস। তোমরা দেখতেই পাচ্ছ কত ভক্তবৃন্দ এখানে আসে মায়ের প্রসাদ নেওয়ার জন্য। ওইভাবে বলা যাবে না, পার্টিতে করবে না, মাথায় করবে, দেওয়া হবে, এমনি বলতে পারি দেওয়া হবে, বাজিয়ে দেবে।
কাকিমা নিয়ে নাও, নিয়ে নাও। বাবা দাদা পাঠিয়ে দিতে হবে না। মায়ের ভোগ বিতরণের পালা এই মাত্র সম্পূর্ণ হলো। স্টিলের চামচ, স্টিলের চামচ। ব্লগটা যদি ভালো লাগে তোমাদের, প্লিজ একটা লাইক করে যাও, আর কেমন হয়েছে একটু জানিয়ে যাও কমেন্ট করে। তোমরা বেশি বেশি করে শেয়ার করে দাও, যাতে আরও সবাই মা চণ্ডীকে দর্শন করতে পারে। তাহলে আজকের মতন টাটা, পরে আবার দেখা হবে নতুন কোনো ব্লগে।